সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের ফুটবলে বইছে পরিবর্তনের হাওয়া। ডেনমার্ক থেকে আসা জামাল ভুঁইয়া কিংবা ফিনল্যান্ড প্রবাসী তারিক কাজীর হাত ধরে যে যাত্রা শুরু হয়েছিল তা এখন আরও সমৃদ্ধ। প্রিমিয়ার লিগ মাতানো হামজা চৌধুরীর মতো বিশ্বমানের ফুটবলারের অন্তর্ভুক্তি বাংলাদেশ দলকে দিয়েছে নতুন এক উচ্চতা। মূলত এই ইউরোপীয় ঘরানার প্রবাসী খেলোয়াড়ের অবদানেই বাংলাদেশের খেলার ধরনে এসেছে আধুনিকতার ছোঁয়া। সেই নতুন যুগের দাপট এবার ইউরোপের মাটিতেই রাখতে চলেছে বাংলাদেশ। প্রথমবারের মতো কোনো ইউরোপীয় জাতীয় দলের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। আগামী ৫ জুন ২০২৬, প্রতিপক্ষ সান মারিনো। বাফুফের এক আনুষ্ঠানিক ঘোষণায় নিশ্চিত হয়েছে এই রোমাঞ্চকর লড়াইয়ের খবর। ফিফা টায়ার ১ প্রীতি ম্যাচে সান মারিনোর ঘরের মাঠেই তাদের মুখোমুখি হবে হামজা সমিত সোমরা। র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ১৮১তম আর সান মারিনো ২১১ নম্বরে থাকলেও এই ম্যাচ কেবল সংখ্যার লড়াই নয়, এটি একটি অনন্য মাইলফলক। বাংলাদেশের ফুটবল ইতিহাসে এটিই প্রথম ইউরোপীয় সফর। অন্যদিকে সান মারিনো তাদের ইতিহাসে প্রথমবারের মতো লড়বে কোনো এশীয় শক্তির বিপক্ষে। দুই মহাদেশের সেতুবন্ধন হবে এই ম্যাচ। তবে মাঠের লড়াইয়ের আগে ডাগআউটে বইছে অনিশ্চয়তার হাওয়া। বর্তমান কোচ হ্যাভিয়ার কাবরেরার চুক্তি শেষ হচ্ছে এপ্রিলেই। এশিয়ান কাপ বাছাইয়ের মিশ্র অভিজ্ঞতার পর ইউরোপের এই মিশনে কার মস্তিষ্কে খেলবে বাংলাদেশ, সেটি এখন দেখার বিষয়। দুদলই জয়ের জন্য মরিয়া। একদিকে বাংলাদেশ চাইছে নিজেদের সামর্থ্য প্রমাণ করতে, অন্যদিকে সান মারিনো লড়ছে হারের বৃত্ত থেকে অবশেষে বেরিয়ে আসতে। ৫ জুন ২০২৬ তারিখটা ক্যালেন্ডারে টুকে রাখুন। ইউরোপের সবুজ গালিচায় বিজয়ী বাংলাদেশের পতাকা উড়বে তো উত্তর মিলবে মাঠেই। রাফিদ বিন ইসলাম, সময়ের আলো।